বর্তমান সময়ে আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার সাপ। চলুন জুনায়েদ কামালের রিপোর্টে জেনে আসে বিস্তারিত। এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন বিশ্বব্যাপী রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে। বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর এমনকি নোয়াখালীর আশপাশেও। অস্তিত্ব মিলেছে ২৫ জেলায়। চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন ১০ জন। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটির দৈর্ঘ্যে ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধানক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেল ভাইপার সাপ চন্দ্রবোরা বা উলুবোরা নামেও এ সাপ পরিচিত। সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেল ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ। আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগের সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের ৫ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টির পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজি, গুইসাপ সহ বিভিন্ন প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া, সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙ সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার সাপ। বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ বলেন, দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে রাসেল ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত ২৫টি জেলায়। খাটের নিচে, পুকুরের ঘাটলায়, টয়লেট সহ গ্রামীণ পরিবেশে এদের উপস্থিতি বেশি দেখা যায়। এরা পৌঁছে গেছে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়, যার ছোবলে চলতি বছরে এরই মধ্যে মারা গেছেন অন্তত ১০ জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়া মাঠে কাজ করা এবং সাপে কাটার সময় গ্রামীণ জনপদে এখনও ঝাড়ফুঁকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। যদিও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকারও অভিযোগ আছে। মোহাম্মদ আবু সাইদ বলেন, সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। ওঝার বাড়িতে গিয়ে অনেকে সময় নষ্ট করেন। এতে বিষক্রিয়া পুরোপুরি প্রকাশ পেয়ে গেলে আইসিইউ সাপোর্ট ছাড়া রোগীকে বাঁচানো যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, অ্যান্টিভেনম উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া আছে। যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব জায়গায় সংরক্ষিত আছে। এনসিডির সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে বছরে ৪ লাখেরও বেশি মানুষকে সাপে কাটে, যাদের মধ্যে ৭,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়। তাই বন্যপ্রাণী বিশেষজ্ঞরা প্রত্যেককে চলার পথে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। এনএনকে টিভি বৃহত্তর নোয়াখালীর কথা বলে।